আজ করব চিতল মাছের রেসিপি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। সমস্ত ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বাবলি কিচেনে সবাইকে জানাই নতুন একটি রেসিপিতে স্বাগত। তো দেখুন, চিতল মাছ নিয়েছি। চিতল মাছ ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কেউ বলে ফলি মাছ, কেউ আবার বলে চিতল মাছ। তো মাছগুলি সুন্দরভাবে কাঠের উনুনে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। কে কি নাম বলেন মাছটি, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চিতল মাছ বলি। আজ করব আলু দিয়ে চিতল মাছের ঝোল। খুব সুন্দর কিন্তু খেতেও লাগে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ। ভালো করে আলু ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ, কে কেমন ধরনের চিতল মাছের রেসিপি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর আলুটি সিদ্ধ হয়ে যায়। যে সমস্ত বন্ধুরা আমার পুরো ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ভাজা হয়ে গেছে। এবারে আলু তুলে নেব। আর হ্যাঁ, যারা আমার পুরো ভিডিওর সাথে আছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর একটা লাইক করে দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। কিন্তু বাড়তি করে তেল দেইনি, যে তেলে আলু ভেজে নিয়েছি সেই তেলে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়ে মশলা ঢেলে দিয়েছি। আদা জিরে বাটা আর দিয়ে দিয়েছি ধনে বাটা আর কটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলা লেগে না যায় কড়াইতে। তো সেই জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। এভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এই পর্যায়ে গরম করে রাখা জল ঢেলে দিয়েছি। গরম জল তরকারিতে দিলে অবশ্যই স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে গেছে, এবারে ভাজা মাছ ঢেলে দিয়েছি। ভাজা মাছ ঢেলে দেওয়ার পর 2-3 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। ঝোল টকবক করে ফুটছে। এই পর্যায়ে কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই সময় কাঁচা লঙ্কা চিড়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কার। তরকারিটা খেতেও সুন্দর লাগে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ফিরে এসেছি। দেখুন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। অনেক বন্ধুরাই আছেন গরম মশলা পছন্দ করেন না, তার পরিবর্তে ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। দেখুন, কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল।